গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল অ্যান্ড নিউ ভ্লগ। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর সকাল থেকে ব্লগ করা শুরু করলাম। এখন চলছে বসন্তকাল, আর আবহাওয়াটা না খুবই সুন্দর, মানে একদম শান্ত শিষ্ট পরিবেশ একটা, যার সবে সূর্যটা উঠছে আর চারিদিকে একটা কুয়াচ্ছন্ন পরিবেশ, অসাধারণ সুন্দর লাগছে। তারপরে তো আমার কাজ মানে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের ঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়া, মানে বিছানা টিছানা গুছিয়ে নেওয়া। আর আমি নিজের কাজ করতে বরাবরই নিজেই ভালোবাসি, তো আমার এটা ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে। তারপরে তোমার পড়ানো আছে, এদিকে সবাই পড়তেও চলে এসেছে, দু একজন এখনও আসতে বাকি আছে। তো আমি ওদিকে একটু কাজ করতে দিয়েছিলাম খাতায়, তোরা সবাই যেটা করছে, আর ওইদিকে আমার খাওয়া হয়নি, তো আমি খেতে উঠেছিলাম। তো ভাবলাম ওদিকে একটু ভিডিওটা ক্লিপ করি, তো ভিডিওটা করে নিয়েছি। আর দেখো অরিত বদমাইশি করছে। তারপরে দেখো মানে কি বলবো, সব থেকে একটা বিরক্তবোধ কাজ, মানে আমি জীবনে এটা কখনও করিনি, মানে হচ্ছে রেশন আনতে যাওয়া। আসলে বড় হওয়ার পর থেকে দেখেছি দাদাই যেত, যেহেতু দাদা যখন থেকে মানে ব্যাংকে কাজে করছে তখন থেকে ও আর সময় পায় না যাওয়ার। আর যেহেতু এখন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া রেশন দেয় না, তো বাপের ফিঙ্গারপ্রিন্টটা মিলছে না কোনো কারণবশত, তো আমাকেই বাধ্য হয়ে আসতে হয়েছে। মানে আমি এত বড় হয়েছি কোনো দিন রেশন আনতে আসিনি, এই আজকে নিয়ে দ্বিতীয়বার, কারণ আগেরবার বাপি এসেছিলো, বাপের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। আর এসে দেখছি একটা স্যারের সঙ্গে দেখা হয়েছিল, এই স্যারটার কাছে আমি পড়েছি, ক্লাস 9-10 অঙ্ক করেছি, আর অঙ্কতে আমার প্রচুর ভয় ছিল। তো স্যারটা আমাকে বলছে যে তোকে আমি চিনতেই পারছি না। আর দেখো এসে দেখছি বাড়িতে হনুমান চলে এসেছে, আর হনুমানগুলো আমাদের প্রতি এত অত্যাচার করছে কি বলবো। আর পাতা ঝরার মরশুম, মানে কি বলবো, তুমি দিনে 3বার করে ঝাঁট দেওয়ার পরেও এই অবস্থা, মানে আমি কতদিন ঝাঁট টাট দেওয়া হয়নি, সব সময় পাতা পড়ে যাচ্ছে। আর এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, তো আজকে মা পুরো একদম ভিটামিনযুক্ত খাবার, মানে সোয়াবিন করেছিল, একটা ডিম সেদ্ধ দিয়েছে, আর আলু উচ্ছে সিদ্ধকে মেখেছিল, আর বেগুনটাকে পুড়িয়ে মেখেছিল। তো এই ছিল মেনু। তারপরে বিকালেও আমার পড়ানো থাকে, তো একটু খাওয়ার পর রেস্ট নিয়ে ওদিকে পড়াতে বসেছি, কারণ এদের মর্নিংয়ে স্কুল থাকে। তো এদিকে আমি পড়াতে পারিনি সকালে, তো এরা বিকালে আসে, তো এদিকে আমি পড়াচ্ছি। তো এই দুটো নিয়ে না কী বলবো, দুজন দু রকমের কাজ দিলে সঙ্গে সঙ্গে করে ফেলে, কিন্তু প্রচণ্ড আমাকে বকায়। এই বদমাইশ মেয়েটা, এর নাম সম্প্রীতি, কিন্তু খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে ওকে যা দেবে করে ফেলে, কিন্তু পিসিমণি বলে এমন চিৎকার করবে, কিন্তু ওদের মুখে মানে ডাকটা শুনতে না খুবই ভালো লাগে। তারপরে পড়ানোর পরে এসেছিলাম সবজি জমিতে, কারণ আজ বাপি যেহেতু হাটে সবজি বিক্রি করে, তো এখানে আমাদের অনেকগুলো জমি আছে। আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমাদের, কাকা জেঠু আমাদের। আর এখনও মানে এই সময় না আলু উঠে যায়, যেহেতু এবছর অসময়ে বৃষ্টি হয়েছে, আলুটা লেটে বসাতে হয়েছে, তো এখনও আলু ওঠেনি। দেখতে পাচ্ছ গাছগুলোর কী অবস্থা, মানে আলু যদি ধসা লাগে না, লেগে গেছে কিছু কিছু মাঠে। তো মানে প্রতিনিয়ত ওষুধ দিতে হচ্ছে, বাপি তো বলছে ওষুধ দিয়ে দিয়ে কাঁধে ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা, প্রত্যেকটা মানুষকে নাজেহাল হয়ে যেতে হচ্ছে, চাষিদের কী অবস্থা। আর বাপি দেখো মানে সিম জমি ঢোকার সময় এমন করে রেখেছে যাতে হনুমানটা টপ করে পড়ে, মানে হনুমান পড়লে মানে পুরো এই সিম গাছগুলো দেখতে পাচ্ছ পুরো ধ্বংস করে দেয়। মানে এমন একটা প্রাণী যাকে তুমি পুজো করো কিন্তু মারতেও পারবে না, আর প্রচণ্ড রাগ ধরে। এই সবজিগুলো দেখতে পাচ্ছ যদি একবার জমিতে পড়তে পারে সব ছিঁড়ে ছাড়ে খেয়ে খুঁয়ে চলে যাবে, তাহলে কতটা খারাপ লাগে বলো। তাহলে ওদেরকে কি কিছু বলবে না। আর এই যে বাঁধাকপি, যেহেতু এগুলো শীতের ফসল, বাঁধাকপি শিম বেগুন, মানে যেহেতু শীতটা শেষ হয়ে আসছে তো গাছগুলো এরকম অবস্থা। আর বাপি না 5 মিশালি সবজি দিয়ে রেখেছে, যেহেতু হাটে বেশি বিক্রি করে তো সব রকম দিয়ে রেখেছে। আর এই একটা কাঁচা লঙ্কার গাছ হয়েছে, এটা কি বুলেট লঙ্কা কি বলছে আমি ঠিক জানি না, মোটা মোটা লঙ্কাগুলো, কিন্তু প্রচণ্ড ঝাল, মানে লঙ্কা গাছগুলো এই হয়েছে। আর আমি এসেছি মায়ের একটু শরীরটা খারাপের জন্য, মানে মা আসে বাপির সাথে, মানে এগুলো একটু বাপিকে সাহায্য করে। এই যে বাপি এই সব কিছু সবজিগুলো তুলে রাখি, আর মা কী করে ব্যাগে বস্তাতে ভরে দেয়, তো আমি এগুলো করে দেবো, বাপিকে একটু সাহায্য করতে এসেছি। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেবো। টাটা বাই।